রমাদান শেষ, শাওয়ালের 6টা শেষ করে ফেলেছেন, পুরো বছর সিয়াম রাখার নেকি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। করবেন, সিয়ামটা করবেন। এর মাসালাটা কি জানেন? যাদের ভাঙ্গা সিয়াম আছে রমাদানের, তারা শাওয়ালের সিয়াম রাখার আগে আগে ভাঙ্গাগুলো করবেন। ফরজটা আগে, নফলটা পরে। আগে আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমাদানের সিয়াম পালন করলো, এরপরে শাওয়ালের 6টা করলো, কানাকা সিয়ামি দাহার। তাহলে বোঝা গেল রমাদান পূরণ করা লাগবে, তাই না? রমাদান কি করা লাগবে? পূরণ করতে হবে। তারপরে হিসাব নফলের হবে না ফরজের হবে? ফরজের। তাহলে আগে কোনটা করা লাগবে? মনে হয় 10টা বাকি আছে, 10টা করতে করতে শাওয়াল শেষ হোক। নফলটা করা ফরজ না, ফরজটা করা কি ফরজ। এখন আপনাদের একটা বক্তব্য আছে বাংলাদেশে প্রচলিত, যে ফরজ সিয়াম সারা বছর করা যায়, কিন্তু শাওয়ালেরটা শুধু কি শাওয়াল মাসে। এটা জানেন না আপনারা? সবাই জানেন এটা, কিন্তু ধারণাটা ভুল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল যখন শাবানের সিয়াম রাখতেন, তখন আমরা ভাঙ্গা সিয়ামগুলো রাখতাম। তাহলে কি মা আয়েশা কোনোদিন শাওয়ালের সিয়াম রাখেননি? হ্যাঁ, এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন তিনি এবং তার ওয়াইফরা শাওয়াল মাসের সিয়াম রাখার সুযোগ পাননি। কারণ স্ত্রীদের মধ্যে কি ছিল? পালা ছিল না? ছিল। কখন কোন স্ত্রীর কাছে আসবেন এটা তারা জানতেন না। আর নফল সিয়াম স্বামীর অনুমতি ছাড়া করা যায়? করা যায়? এই কথা বললে তো মহিলারা রাগ করবে। মহিলাদের প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো স্বামীর। ওর কাছাকাছি করা, থালি বাসন ধোয়া, তারপর সন্তান মানুষ করা, ঘর পরিষ্কার করা, এইগুলো পরে। আগে কি? স্বামী। ওর দ্বিতীয় কাজ হলো স্বামী, এর মাঝখানে কোনো কাজ নাই। কথা বুঝতে পারলেন? সন্তান প্রতিপালনের ত্রুটি হয়, তবুও স্বামী আগে। কথা কি বুঝলেন? এই কথা বললে তো মহিলারা গালি দিবে আমাকে আবার, কিন্তু ঘটনা তাই। ঘটনা এইটাই। আপনি গালি দেন আর যাই বলেন, এটাই। আপনি তাহাজ্জুদ পড়বেন, দাম নাই। স্বামী সন্তুষ্ট না থাকলে তাহাজ্জুদের কোনো দাম নাই। নফল সিয়াম পালন করবেন, তারাবি পড়বেন, কোনো দাম নাই। আগে স্বামী। যদি স্বামীর সমস্যা, আপনার হাজবেন্ড যদি মনে করে আমার স্ত্রী আমার কাছে এখন দরকার, আমি অসুস্থ, আমার কাছে থাকতে হবে, তারাবি পড়তে যেতে পারবে না, বাপের বাড়ি যেতে পারবে না, খালার বাড়ি যেতে পারবে না। কিসের খালার বাড়ি? বাপ মরে গেছে, স্বামী অনুমতি না দিলে জানাজা যেতে পারবে না। এর নাম হলো অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাসে সিয়াম রাখতেন, তখন তারা ফাইনাল হয়ে যেতেন এই মাসটা তিনি সিয়াম রাখবেন, আমরা এখন ভাঙ্গা সিয়ামগুলো কি রাখব। এই হাদিসটাও বুঝতে হবে কাদের মতো? কাদের মতো? কিন্তু আপনার মতো বুঝেছেন, আপনার মতো বুঝেছেন, এই বুঝ চলবে না। সালাতে দাঁড়ানোর এবং রুকু সেজদার সঠিক নিয়ম কি? নেন এবার। এত বড় প্রশ্ন করে। সালাতে দাঁড়াবেন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে, এটা হলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পায়ে পা, কাঁধে কাঁধ মিলে সালাতে দাঁড়ায়, ফাঁক বন্ধ করে, আল্লাহ তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করবে। রুকু এবং সেজদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রুকু ভালোভাবে করে না, সেজদা ভালোভাবে করে না, তার সালাত হয় না। রুকু করতে হবে। আরেকটা হলো, যে দ্রুত রুকু সেজদা করে, ঠকা ঠক মারে, এ হলো মুনাফিক মুসল্লি। এ কি? মুনাফিক মুসল্লি। সংক্ষেপে বললাম। গরুর চামড়া খাওয়া যাবে কি? কি ব্যাপার, আপনি কি কন? এটা ভুল পড়লাম নাকি দেখি আগে। এখন কে ফতোয়া দিল নাকি? হ্যাঁ,
গরুর চামড়া খাওয়া যাবে কি? ঠিকই তো আছে, চশমা লাগা লাগা। ও চামড়ার দাম নাই, চামড়া খাবেন? অনেক কিছু দাম নাই, খায়েন না কিন্তু এগুলো। কথা বুঝতে পারলেন? চামড়া কাজে লাগাতে হবে, কি করতে হবে? অন্য কাজে লাগাবেন, এটা হাদিসে আসছে। কিন্তু চামড়া খাওয়ার মর্মে, চামড়া তো শুনি মাছকে খাওয়ায়, তাই না? কি প্রক্রিয়া করে খাবার বানায়, কিন্তু মানুষের খাবার না তো এটা। আপনার কে বুদ্ধি দিছে জানি না। মুসলমানরা বাড়িতে পাঠা পালনের ব্যবসা করতে পারে, কি সব প্রশ্ন করেছে। এতগুলো ক্যামেরা লাইভ হচ্ছে, বুঝতে পারছেন না? সব চারঘাট কাঁকড়া মেরে দুর্নাম হবে, আমি বলে দিলাম। আর কিছু প্রতিপালন করার, হ্যাঁ পালন করতে পারবেন, কোন সময় ব্যবসাও করতে পারবেন, কোনো সমস্যা নাই।